নমস্কার বন্ধুরা, আজকে লাঞ্চ মেনুতে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি কুমড়ো দিয়ে লাউ শাকের ঝোল বানিয়ে খাওয়াবো। আর লাউ শাকের ঝোল তো অনেকেই খেয়েছেন, কখনো কুমড়ো দিয়ে খেয়েছেন, কুমড়ো দিয়ে অবশ্যই বানিয়ে খাবেন। এখানে আমি বেগুন, আলু, গাজর, টমাটো, কাঁচা লঙ্কা আর লাউ শাক নিয়েছি। এগুলো ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিয়েছি। আর আমি ভিডিওটা বাড়াবো না, সেই জন্য ছোটো করে আমি দেখিয়ে দিলাম। এগুলো আমি একটা পাত্রে জল নিয়ে তাতে আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে দেবো। লাউ পাতাটা লাস্টে ধোবো, লাউ পাতাটা এখন ধোবো না। সবজিগুলো ভালোভাবে আমি ধুয়ে তুলে নেব। আর এই সবজিটা গরমের দিনে খুবই ভালো লাগে। এখন গরম পড়ে গেছে, তো গরমে এই সবজিটা খুবই উপকারিতা শরীরের পক্ষে। আর এই সবজিটা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি হয়। আর গরম ভাতের সঙ্গে তার কিছুই লাগবে না এই সবজি হলে। তো আমি সবজিটা ধুয়ে নিলাম, ধুয়ে সবজিটা একটা অন্য পাত্রে আমি তুলে নিলাম। আর এদিকে যে লাউ পাতাটা রয়েছে, লাউ পাতা কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, তো সেইটাও আমি ধুয়ে নেব। তো এই পাত্রেতে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিলাম। চলে যাচ্ছি রান্নাঘরে। ভাতটা হয়েই আসছে, তো আমি এটা ভাতটা নামিয়ে নেব। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না, তো গরম গরম ঝোল আর ভাত খেতে খুব দুর্দান্ত লাগে। আর এখানে কোঁয়াটা গরম করতে দিলাম, দিয়ে দিলাম 2 চামচ তেল, আর সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে তাতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে, বেশি পরিমাণে দেবো না, অল্প পরিমাণে হলুদ দেব, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব, আর দেব নমক। দিয়ে সবজিটা আমি ভালোভাবে মিক্স করে নেব। উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি সবজিটা ভালোভাবে মিক্স করে নেব, হালকা ভাজা ভাজা করে করার মতন। মিক্স করতে করতে মাঝে মাঝে আমি চাপা দিয়ে দেব, চাপা দিয়ে একটু ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, তো এর উপরে আমি দিয়ে দেব লাউ পাতা। লাউ পাতাগুলোতেও ভালোভাবে নাড়াচাড়া করেই সবজিটা বানিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে সবজি বানালে সবজির টেস্টটা দুগুণা বেড়ে যায়। তো এইভাবে আমি নাড়াচাড়া করে আমি সবজিটা বানিয়ে নিলাম। সবজিটা ভাজা হয়ে গেছে, তো এটা আমি অন্য একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর কিছু মশলা আছে যেগুলো আমি মিক্স করে নেব, সেই জন্যে সবজিটা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, গরমের দিনে এই সবজি খাবেন, খুব ভালো থাকবেন এবং হেলদি থাকবেন। কড়াটায় দিয়ে দিলাম আমি এখানে 3 চামচের মতন তেল। আমি এটা সর্ষের তেল দিলাম, আপনারা রিফাইন তেলে রান্না করে রিফাইন তেলেও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে আর 2টো তেজপাতা, আর আদা বেটে রেখেছিলাম, তো সেই আদা বাটা অল্প দিয়ে দিলাম। যেমন সবজি হিসেবে সেই হিসেবে আমি আদা দিলাম। আর দিয়ে দিলাম টমাটো দিয়ে অল্প হলুদ দিয়ে দিলাম, নমক দিলাম, দিয়ে সবজিটা টমেটোটা একটু নাড়াচাড়া করতে থাকলাম। এইভাবে নাড়াচাড়া করতে টমেটোটা গলে আসবে, তখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব ধনে, মৌরি, জিরে একটা মিক্স করে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিলাম। মিক্স হয়ে গেছে সবজিটা, এবার আমি তুলে দেব ভেজে রাখা সবজিটা। দিয়ে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে বানিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া হয়ে গেলে বেশ সবজিটা মিক্স হয়ে গেল মশলাটা, তখন আমি দিয়ে দেব জল। আমি এটা তো কুমড়ো শাক, লাউ শাকের ঝোল বানাচ্ছি, তো আমি দিয়ে দেব জল। জলটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। মিক্স করে আমি 5 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে গরমের দিনে পাতলা পাতলা ঝোল দিয়ে খেতেও খুব টেস্টি লাগে দুপুরের লাঞ্চ। তো সবজিটা বেনে গেছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন। কমেন্ট করে জানাবেন আজ দুপুরের মেনুতে লাঞ্চটা কেমন হয়েছে। আর অবশ্যই রেসিপিটা বানাবেন। গরমের দিনে খুবই হেলদি খাবার। তো আমি সবজিটা
আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে আমি ঝোলটা আমি বাটিতে তুলে দিলাম। তেজপাতাটা পুড়ে গিয়েছিলো, তো আমি তেজপাতাটা তুলে দিলাম। দিয়ে ঝোল, এইরকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে সত্যি দারুণ লাগে।